যে নিয়ে আসলাম এক অন্যরকম রেসিপি। আপনারা তো সবসময় পায়েস খেয়েছেন, কখনো কি পায়েস বরফি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করতে পারেন। এবং দুধ ফুটে আসলে সেখানে কিছুটা পরিমাণ আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ এবং জালটিকে একদম কমিয়ে দিয়েছি এবং পরবর্তীতে ঢাকনা খুলে সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল। এই পায়েস রান্নার সময় চুলার জাল অবশ্যই কমিয়ে রাখতে হবে এবং ঢাকনা খুলে আবার এখানে আগে থেকে জাল দিয়ে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি এবং আবারও নাড়াচাড়া করছি এবং আবারও বলছি চুলার জাল কিন্তু এখানে লোতে থাকবে। তো এবার এখানে আবার আরেকটি থালের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে মেখে নিচ্ছি। পরবর্তীতে এই থালের মধ্যে বরফিগুলো রাখা হবে এবং কিছুটা পরিমাণ ঘি আমরা বরফির মধ্যে দিয়ে দিচ্ছি যেন বরফিগুলোতে পরবর্তীতে সুগন্ধি ছড়ায়। এই রেসিপিটাতে কিছুটা পরিমাণ গরুর দুধ দিলে ভালো হয়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন রেসিপিটা দলা পাকিয়ে আসছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে রেসিপিটি হয়ে গেছে। এই তো এইভাবে লাস্টের দিকে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো মতে যেন কড়াইতে লেগে না যায়। এই তো নাড়তে নাড়তে বোঝা যাচ্ছে রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখন আমি থালের মধ্যে ঢেলে নিলাম এবং বরফি শেপ দিলাম। তো এইভাবে সেট হওয়ার জন্য বরফিগুলোকে 2 ঘন্টা রেখে দিয়ে নর্মালে ছিল, এখন পরবর্তীতে সকালে এখান থেকে মঙ্গল আরতি দেওয়া হয়েছিল। এখন আমি আপনাদেরকে কিছুটা কেটে দেখাচ্ছি।